সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান নতুন পর্ব নিয়ে। আজ আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার শেখ মোরসালিন। স্বাগত জানাচ্ছি শেখ মোরসালিনকে। মোরসালিন কেন জনপ্রিয় সবচেয়ে সে বিষয়ে জানিয়ে দেব, কি কথা হবে সেগুলোও বলবো, কিন্তু তার আগে নিয়ম মেনে দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো জেনে নিতে চাই। শুনছিলেন দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো এক নজরে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আমরা বলছিলাম আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের এই সময়ের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার শেখ মোরসালিন, এবং জনপ্রিয়তার কারণ মাত্র দুদিন আগেই কুল বিএসপিএস স্পোর্টস অ্যাওয়ার্ড সাংবাদিকদের ক্রীড়া পুরস্কারে দর্শক ভোটে সেরার সম্মান পেয়ে জিতেছেন শেখ মোরসালিন। উদীয়মান ফুটবলারের পুরস্কারও জিতেছেন গত বছরের পারফরমেন্সের বিবেচনায়। সব মিলে 2023 সালটা দারুণ কেটেছে শেখ মোরসালিনের, এবং তিনি নতুন তারকা হতে চলেছেন বাংলাদেশের ফুটবলে। সেই নতুন তারকাকে নিয়ে আমাদের আয়োজন। আপনারাও চাইলে অংশ নিতে পারেন এই আয়োজনে। ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। যে কোনো প্রশ্ন অথবা মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। মোরসালিন, আবারও অভিনন্দন পুরস্কার জেতার জন্য। এবং 2023 সালটা আপনার জীবনে কি একটু টার্নিং পয়েন্ট কিনা, মানে বদলে দিয়েছে কিনা আপনাকে? জি, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমার তো আসলে ন্যাশনাল টিমে ডেবিউ ছিল 2023 থেকে। তো বলা চলে আসলে 23 থেকেই আসলে ওইভাবেই ড্রিম স্টার্ট করছি। এটাই আসলে 23 থেকেই ড্রিম স্টার্ট। মানে আপনি তার আগের সিজনেও খেলেছেন, কিংবা বসুন্ধরার সঙ্গে ছিলেন, তারপরে মোহামেডানের ধারে গেলেন, তারপরে আবার ফিরে আসলেন, অনেকগুলো বাঁক আছে। তারপরে ন্যাশনাল টিমে খেলা, ন্যাশনাল টিমে গোল করা একটা অবিশ্বাস্য, তারপরে নানা ধরনের আলোচনা সমালোচনা সব কিছুই ছিল আপনার ক্যারিয়ারে। 2023-এ যদি আপনাকে বেছে নিতে বলা হয় যে কোনটা আপনার বেস্ট, কোন মোমেন্টটা, কোন ম্যাচটা, কোন ঘটনাটা, কোনটাকে বেছে নেবেন? আসলে ঘটনা বলতে ক্যারিয়ারে আসলে কিছু গোল আছে, তার মধ্যে দেখা যাচ্ছে যে ওই লেবাননের ম্যাচের গোলটা একটু এগিয়ে রাখবো, কারণ ওই গোলটা না হইলে হয়তো আমরা পয়েন্টে অনেক পিছিয়ে পড়তাম। আসলে লেবাননের বিপক্ষে অসাধারণ গোল এবং সেলিব্রেশন, সেটা এখনও বাংলাদেশের আমার মনে হয় যে সবার চোখে ভাসে ওই সেলিব্রেশনটা এবং ওই গোলটা। অসাধারণ গোল ছিল লেবাননের বিপক্ষে। বসুন্ধরা কিংস এরেনা চেনা মাঠ আপনার, বসুন্ধরার কিংস দলটাও আপনার চেনা। সেই মাঠে খেলা এবং সেই দলের হয়ে খেলা এবং সেখানেই জাতীয় দলের হয়ে খেলা, সেটাকে বাড়তি অ্যাডভান্টেজ দেয়? না, অবশ্যই, সেটা তো অবশ্যই। আমাদের দেখা যাচ্ছে এখন আমরা বসুন্ধরায় কিংস যেরকম মানে মাঠ করেছে, এটা আসলে আনবিলিভেবল। এরকম মাঠ আসলে বাংলাদেশে হবে অনেকে হয়তো কল্পনা করতে পারে নাই। তো আলটিমেটলি আমরা আসলে ন্যাশনাল টিমে যখন খেলি, অনেক ফ্যাসিলিটিস বলেন, মাঠ মানে খুবই সুন্দরভাবে বসুন্ধরা কিংস ম্যানেজমেন্ট আমাদেরকে প্রোভাইড করে থাকে। তো এটা খুবই আমাদের জন্য একটা পজিটিভ। অবশ্যই, মানে আমি বলছি সেটা কোনো অ্যাডভান্টেজ দেয় জাতীয় দলে খেলার সময় ওই মাঠে? হ্যাঁ, অবশ্যই। হোম ম্যাচে তো একটা অন্যরকম একটা অ্যাডভান্টেজ থাকে। আর তার থেকে বড় কথা হচ্ছে আমরা ম্যাক্সিমাম প্লেয়ার আমরা বসুন্ধরা কিংসের ন্যাশনাল টিমে যারা খেলতেছে, তো আমরা সবসময় ওই মাঠটাতে আসলে ট্রেনিং করি। তো যে কারণে ওইটা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পেয়ে থাকে। এবং সঙ্গে দর্শকের সাপোর্ট তো আছে। হ্যাঁ, সেটা তো অবশ্যই, সেটা তো থাকে। হ্যাঁ, সেটা তো থাকে। এবং আমরা বলছিলাম যে আপনি এই সময়ের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার, দর্শকের ভোটে আপনি সেরা পুরস্কার জিতেছেন। কয়েক লাখ মানুষ আপনাকে ভোট দিয়েছে আমাদের এই পুরস্কারের কথাই যদি বলি। মানুষের এই ভালোবাসাটা আপনি ফিল করতে পারেন কিনা রাস্তাঘাটে, কিংবা বাড়িতে গেলে, কিংবা ক্লাবে থাকলে, বসুন্ধরা এলাকাতে থাকলে, মানে ফিল করতে পারেন কিনা মানুষ আপনাকে চিনতে পারছে আগের চেয়ে অনেক বেশি? জি হ্যাঁ, মানুষ আসলে খুবই ভালোবাসতেছে আমাকে। তো আসলে পুরস্কারের ব্যাপারে যেহেতু এটা আমার মানে এটা আসলে খুবই আনএক্সপেক্টেড ছিল যে এত মানে মাত্র স্টার্ট করছি ক্যারিয়ার, তো এরই মধ্যে পুরস্কার পাবো, এটা আসলে আনএক্সপেক্টেড। তো যেহেতু এটাই ফার্স্ট অ্যাওয়ার্ড ছিল আমার এরকম, তো চেষ্টা থাকবে যেন এটাই লাস্ট অ্যাওয়ার্ড না হয়। অবশ্যই প্রত্যেক বছরই যেন আসলে আমি এরকম অ্যাওয়ার্ড অ্যাচিভ করতে পারি। অবশ্যই, এবং সেই জন্য পারফর্ম করতে হবে, গোল করতে হবে। মানে আপনি কি হ্যাপি 2024-এ যতটুকু সময় গিয়েছে ততটুকুর পারফরমেন্স আমরা যদি বলি, 4 মাসের পারফরমেন্সে? আসলে হ্যাঁ, মোটামুটি হ্যাপি। আপনি আবার নিষেধাজ্ঞার মধ্যেও ছিলেন, কার্ডের কারণে খেলতে পারেননি, মানে সব মিলে একটু ডিস্টেন্স কি হয়ে গেছে কিনা? মানে কার্ডের কারণে আমার ইনজুরি ছিল। আমি ইনজুর ছিলাম। তো সব মিলে আসলে চেষ্টা করব যেন আগে যেরকম পারফরমেন্স ছিল তার থেকে যেন আরো বেটার করতে পারি। মানে ক্লাবের পারফরম্যান্স? হ্যাঁ, সেটা তো অবশ্যই। যেহেতু ক্লাবের হয়ে, বসুন্ধরা কিংসের হয়ে আমি প্রতিনিধিত্ব করছি, সেটা অবশ্যই আমার নিজের পারফরমেন্স দিয়ে অবশ্যই চেষ্টা করব ক্লাবকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।
ওকে, সেটা তো ক্লাবকে, দেশকে। জি জি, অবশ্যই সেটা আমরা চাই, কিন্তু আমি বলছি আপনি কি হ্যাপি কিনা, মানে এই 4 মাসের পারফরমেন্সে ইনজুরি থেকে ফিরে আসার পর কিংবা আগে? আসলে আমি তো ইনজুর্ড ছিলাম অলমোস্ট 3 মাস 4 মাসের মতো হয়ে গেল। তো এখন মাঠে ব্যাক করছি, কিন্তু এখনও ওইভাবে ম্যাচ স্টার্ট করতে পারিনি। তো আশা করতেছি খুব শীঘ্রই হয়তো আবার খেলতে পারবো ইনশাল্লাহ। আর স্যাটিসফ্যাকশন বলতে 2023-এ টুকটাক ন্যাশনাল টিমে, ক্লাবে পারফর্ম করছি। তো হ্যাঁ, মোটামুটি স্যাটিসফাই, কিন্তু আসলে একদম যে খুব একটা স্যাটিসফাই ওইটা না। চেষ্টা থাকবে আরও ভালো করার। এবং গোল করার ক্ষেত্রে আমরা সবচেয়ে সংকটে ভুগছিলাম গত 1 দশক, যদি আমি বলি যে বাংলাদেশে ভালো স্ট্রাইকার আমরা পাচ্ছিলাম না। এখনও যে ভালো স্ট্রাইকার আছে তা না, কিন্তু আপনি এবং রাকিবের একটা পার্টনারশিপ আমরা দেখছি যে একটা নতুন ফলস 9 পজিশন থেকে গোল করা কিংবা নিচের থেকে উপরে উঠে যে অ্যাটাকে হেল্প করা, মানে এই ধরনের একটা ভিন্ন স্ট্র্যাটেজিতে বাংলাদেশ গিয়েছে। মানে সেইটা কি সাকসেসফুল হবে লং রানে আপনার মনে হয়, যে একটা জেনুইন স্ট্রাইকার না থাকলে? আসলে আমাদের তো আসলে যখন মাঠে নামায় আমরা আসলে ওইভাবেই কমিটমেন্ট, নিজের সাথে কমিটমেন্ট করে থাকি যে নিজে ভালো পারফর্ম করব। তো সেটা আসলে গোল যেই করুক, দেখা যাচ্ছে আমাদের অনেক সময় ডিফেন্ডারও গোল করে, মিডফিল্ডারও করে, উইঙ্গার, স্ট্রাইকার যারা, যেমন ফাহিমও লাস্ট ম্যাচে যে খেলা হয়েছে তখনও গোল পাইছে। তো আসলে আলটিমেটলি আমাদের সবারই টার্গেট থাকে যে যখন খেলবো খুবই ভালো পারফর্ম করে ট্রাই করব। তো আশা করতেছি হয়তো এভাবে চলতে থাকলে ইনশাল্লাহ আমরা আরও সামনে ভালো করব। আপনার দায়িত্বটা কি আরও বেশি কিনা? গোল আপনি যেহেতু গোল করছেন, এবং রাকিব এবং আপনার জুটিটাও আমরা দেখছি যে কার্যকরী হচ্ছে ন্যাশনাল টিমের খেলাতেই বলছি আমি, আপনার দায়িত্বটা কি আরও বেশি কিনা গোল করার ক্ষেত্রে? হ্যাঁ, দায়িত্ব তো অবশ্যই বেশি থাকবে, যেহেতু আসলে গোল আগে করেছি। তো চেষ্টা করব যে আরও গোল করার জন্য, এটা প্র্যাকটিস আরও বেশি বেশি করতে হবে। তো ওইটাই থাকবে চিন্তাভাবনা, যে গোল যেন আরও করতে পারি অবশ্যই। মানে গোলের কোনো গোল আছে কিনা, যে এত গোল করতে চাই কিংবা এই সিজনে কিংবা ন্যাশনাল টিমের হয়ে? হ্যাঁ, ওইরকম তো একটা মনে মনে গোল সেট করা আছে। আচ্ছা, তো আল্লাহ ভরসা। আসলে মনে মনের থেকে কি আমাদেরকে জানানো যায় কোনো একটা গোল যেটা আপনি করতে চান, অ্যাচিভ করতে চান? জানি না আসলে ওইটা হবে কিনা, তবে ওই আমাদের ন্যাশনাল টিমের গোলের রেকর্ড যদি ব্রেক করতে পারি, ন্যাশনাল টিমের সর্বোচ্চ গোলের রেকর্ড যদি ব্রেক করতে পারি, তো আল্লাহ ভরসা, আমি চেষ্টা করব আসলে যেন এই ধারাটা অব্যাহত রাখতে পারি। অবশ্যই আমরাও চাই সেটা আপনি করেন, এবং বেশি বেশি গোলের জন্যই আমরা অনেক ম্যাচেই আসলে পয়েন্ট হারাই কিংবা হেরে যাই, শেষ পর্যন্ত গোল করতে না পারে, সেই জায়গাটাই আমাদের সবচেয়ে বড় ঘাটতি। মোরসালিনের কথা জানতে চাই যে মানে ক্লাবের আগে, মানে এই 2 বছরেই তো আপনার আসলে প্রিমিয়ার লিগে বদলে যাওয়া, আমি বলছি তার আগে কি যখন ফুটবল খেলতেন তখন কি আসলে ভেবেছিলেন যে একদম টপ লেভেলে এই জায়গায় খেলবেন, ন্যাশনাল টিমে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবেন, বসুন্ধরা কিংসের মতো বড় দলে খেলবেন? এরকম ভাবনাটা কি আসলে কবে থেকে দেখতে পেরেছিলেন? আসলে যখন এই ছোটোবেলা থেকে একদম, যখন আমি 12-13 আমার যখন এজ, তখন থেকেই তো আমি ফুটবল মানে প্লেয়ার হবো এরকম একটা চিন্তাধারা ছিল ভিতরে। তো ভিতরে ফিল করতাম হয়তো একদিন জাতীয় দলে খেলবো, বাট এত আর্লি যে খেলবো এটা আসলে এক্সপেক্ট করি নাই। আচ্ছা, আসলে আর্লি হয়ে যাওয়াতে কি ভালো হলো না খারাপ? অনেক সময় হয় যে আর্লি হয়ে যাওয়াতে স্কিল ডেভেলপমেন্টের সুযোগ কম থাকে, কিংবা ইমপ্লিমেন্ট করা যায় না অনেক কিছু, অন্যদের সিনিয়রদের সাথে মানিয়ে নিতে সমস্যা হয়, সেই জায়গাগুলোতে আপনার? না, আল্লাহর রহমতে কোনো সমস্যা ওইরকম হচ্ছে না। দেখা যাচ্ছে আমি এই স্কিল ডেভেলপমেন্টের যে কথা বললেন, ওইটা বসুন্ধরা কিংসে ট্রেনিং করতেছি, এখানে খুবই সুন্দর সুযোগ সুবিধা পাচ্ছি। তো ওইটার কারণে কোনো সমস্যা হচ্ছে না, ইচ্ছা করলে এক্সট্রা ট্রেনিং করতে পারতেছি। তো আল্লাহর রহমতে ওইটা নিয়ে কোনো কমপ্লেন হচ্ছে না। দলের বাকিরাও মানে খুব বেশি বয়সী যে আপনার চেয়ে তাও না, কিন্তু আমি বলছি তাদের সঙ্গে মানিয়ে নিতেও কোনো সমস্যা? আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো এরকম প্রবলেম ফেস করিনি। এবং বেশিরভাগই আপনি বলছেন যে একই দলে খেলেন যেহেতু লিগে কিংসে, সেই কারণে হয়তো আরও বেশি সমস্যা কম হচ্ছে। জি, এটাও একটা, সেটা একটা কারণ। যেটা বলছিলাম যে নেক্সট ম্যাচ আপনাদের হলো জুনে, ন্যাশনাল টিমের খেলার কথা বলছি, যে জুনে অস্ট্রেলিয়া আসার কথা, ফিলিস্তিনের সাথে, লেবাননের সাথে অ্যাওয়ে ম্যাচে খেলার কথা। এই দুটো ম্যাচে তো আপনি নিশ্চয়ই নিজেকে ফিট রাখতে চাচ্ছেন, ফিরতে চাচ্ছেন। আসলে এখনও দেখা যাচ্ছে ওইটা সময় তো আর কিছুদিন সময় আছে। তো দেখা যাচ্ছে আমার পারফরমেন্সের ব্যাপার আছে, যেহেতু আমি অনেকদিন ইনজুর্ড ছিলাম। তো এখন দেখা যাক আমি কতটা নিজেকে কামব্যাক করাইতে পারি। তো ওইগুলোর উপরে ডিপেন্ড করবে আসলে, যেহেতু এখন আপনার লক্ষ্যটা তো নিশ্চয়ই আছে। যে হ্যাঁ, অবশ্যই মনে মনে লক্ষ্য তো আছে, কিন্তু দেখা যাচ্ছে এখন একটা লম্বা সময় বাকি। তো চেষ্টা থাকবে, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব ভালো করার জন্য, যেন আবারও টিমে ঢুকতে পারি।
অবশ্যই, এবং সেই জন্য নিশ্চয়ই যেটা বলছিলাম যে ইনজুরি থেকে ফিরে আসার জন্য একটা এক্সট্রা হার্ডওয়ার্ক নিজেকে করতে হয় টিমের বাইরেও, সেটা কি আপনার করছেন কিনা কিংবা সেটা যথেষ্ট কিনা? জি, অলরেডি আসলে আমি ডক্টর দেখাতে গেছিলাম ইন্ডিয়াতে, তারপর থেকে ডক্টর আমাকে করে দিয়েছে যে আমি এখন খেলতে পারবো। তো তারপরে দেখা যাচ্ছে আমাকে ক্লাবের থেকে যে ফিজিও আছে, কোচ আছে, সবাই খুবই হেল্প করতেছে আমাকে কামব্যাক করানোর জন্য বা আগের ফিরে আসার জন্য। আল্লাহর রহমতে অনেকটা এখন ইনজুরটা কমে গেছে, তো আমি টিমের সাথে চেষ্টা করতেছি ফিরে আসার জন্য। ট্রেনিং করছেন এবং ফিরে আসার চেষ্টা করছেন। বসুন্ধরা কিংসের আপনি সব সুযোগ সুবিধায়, আমরা এটা অনেকবার আলোচনা আমরা এখানে করেছি যে অনেক আলাদা, অন্য দলগুলোর চেয়ে অনেক বেশি সুযোগ সুবিধা দেয়, কিন্তু অনেক বেশি স্টার প্লেয়ার থাকে এই দলে, ফুল টাইম খেলার সুযোগ পাওয়া যায় না। মানে সেইটাকে আপনাকে কখনো চিন্তা করতে বাধ্য করে যে অন্য একটা দলে খেললে হয়তো ফুল টাইম খেলতেন, নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করতেন, এখানে বিদেশির কোটা বলি কিংবা কোয়ালিটি অফ লোকাল প্লেয়ার বলি এত বেশি, যে কারণে আসলে পুরোটা সময় কি খেলা সম্ভব আপনার পক্ষে? হ্যাঁ, এটা আমিও ভাবি মাঝে মাঝে, কিন্তু আসলে আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে যে একটা চ্যালেঞ্জের ব্যাপার আছে, এই জিনিসটা আসলে খুব মানে এনজয় করি। দেখা যাচ্ছে যে আমাকে আরও ভালো পারফর্ম করার যে একটা ভিতর থেকে যে একটা থাকে, তো এই জিনিসটা আসলে মনে হয় যে আমাকে আরেকটু পুশ করে পারফরমেন্সটা উপরের দিকে নিয়ে যাবে। এই কারণে আসলে মনে হয় না যে আমার খুব একটা প্রবলেম হবে। আচ্ছা, মানে আপনি মনে করছেন যে নিজেদের মধ্যেই চ্যালেঞ্জটা বেশি, এই দলের প্লেয়ারদের সাথে? তাহলে হয় কি, আলটিমেটলি দেখা যাচ্ছে যে চ্যালেঞ্জটা থাকলে আমার পারফরমেন্স আপ হওয়ার একটা পসিবিলিটি থাকে, তো এটা একটা পজিটিভ সাইড আমার জন্য মনে হয়। বসুন্ধরার মানে আরেকটা দল হিসেবে খেলায়ও কি আসলে কোনো মোটিভেশন কাজ করে? কারণ বসুন্ধরা চ্যাম্পিয়ন হবে, লিগ শুরুর আগে আমরা বলে দিতে পারি 80% 70%। বসুন্ধরা এত স্ট্রং টিম করে, সেই দলে ভালো খেলা কিংবা আরো বেশি ভালো খেলার মানে মোটিভেশনটা কি কাজ করে? না, সেটা তো অবশ্যই, আসলে আগে থেকেই বলা যায় না কোনো কিছু, কিন্তু তারপরে ধারণা করা যায় যে বসুন্ধরা এত স্ট্রং টিম করেছে, সেটা টানা 4 বার তারা চ্যাম্পিয়ন, মানে সেই হিসাবে বলাই যায়। সেটা অবশ্যই দেখা, মানে চ্যাম্পিয়ন টিম সবকিছু, ধরেন আপনার ফ্যাসিলিটিস বলেন বসুন্ধরা কিংসের, মানে এনভায়রনমেন্ট, এভরিথিং সব কিছু দেখা যাচ্ছে মানে একদম খুবই প্রফেশনালভাবে মেনটেন করা হয়। তো যেই কারণে আসলে ওই ক্লাবে খেললে অন্যরকম একটা, মানে ওই বসুন্ধরা কিংসের জার্সি পরলে একটা অন্যরকম একটা ওয়েট মনে হয়, তাই? হ্যাঁ, তো আসলে এটাও একটা পজিটিভ সাইড আমাদের জন্য বসুন্ধরা কিংসের। মানে বসুন্ধরা খেলার মোটিভেশনটা একটা গর্বের বিষয় আসলে বসুন্ধরা কিংসের হয়ে খেলা। ওকে, বসুন্ধরা কিংসের হয়ে গর্বের বিষয়। আমরা জাতীয় দল নিয়েও কথা বলছিলাম, শেখ মোরসালিন আছেন আমাদের সঙ্গে। একটা ছোট্ট বিরতি থেকে ফিরে এসে আরও কথা বলবো মোরসালিনের সঙ্গে। আমাদের সঙ্গেই থাকবেন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি ফুটবলের নতুন তারকাকে নিয়ে। আমাদের সঙ্গে আছেন শেখ মোরসালিন, জাতীয় দলের নতুন সুপারস্টার এবং বসুন্ধরা কিংসের নিয়মিত তারকা। শেখ মোরসালিন, বিরতির আগে দল নিয়ে, ক্লাব নিয়ে অনেক কথা বলছিলাম, আপনার লক্ষ্য নিয়েও কথা বলছিলাম। আপনার এলাকার কথা জানতে চাই যে আপনাকে দেখে, আপনার এই পরিচিতি দেখে এলাকায় কি আসলে ফুটবলের প্রতি কোনো পরিবর্তন এসছে, আগ্রহ বেড়েছে মানুষের? হ্যাঁ, সেটা অবশ্যই বলা চলে। কিভাবে? সেটা হচ্ছে আমার মানে আমার বাসা যেখানে, ওইখানে আগে পরে কেউ বিকেএসপিতে মানে যে বাবা মা দিবে ওইরকম কোনো ইন্টেনশন কারো ছিল না। আপনার বাড়ি তো ফরিদপুরে? ফরিদপুর চরভদ্রসন উপজেলা। চরভদ্রসন উপজেলা, জি। তো দেখা যাচ্ছে যে আমার পরে এখন কিছুদিন আগে আরেকটা ছেলে বিকেএসপিতে চান্স পেয়েছে। আচ্ছা। ও হচ্ছে আমার টিচারের হচ্ছে ছেলে, আমি ছোটবেলায় যার। তো এটা একটা পজিটিভ সাইড আমাদের জন্য। ইভেন আমার ছোট ভাইও হচ্ছে লাস্ট ইয়ার চান্স পেয়েছিল বিকেএসপিতে, কিন্তু ছোট দেখে আমি হচ্ছে ওকে দেইনি। ইনশাল্লাহ সামনেবার ট্রাই করব ওকে। ওকে, মানে আপনার ভাইও ফুটবলে খেলতে চায়? হ্যাঁ, খেলতে চায়। আচ্ছা, মানে ক্রিকেট না? না, ক্রিকেট না। আচ্ছা। আর হচ্ছে আমাদের এরিয়ার আরো অনেক ছেলে আছে, ছোট ছোট বাচ্চারা, ওরা আসলে খুবই মোটিভেটেড ফুটবল খেলার জন্য, ক্রিকেট খেলার জন্য। ওকে। তো এটা আপনি যখন বাড়িতে যান তখন নিশ্চয়ই তারা আসে আপনার কাছে কিংবা আপনার সাথে? হ্যাঁ, আমি যখন যাই, আর আমি গেলে অবশ্যই মাঠে যাই, যে মাঠে আমি ওই যে ছোটবেলায় খেলতাম ওই মাঠে যাই। আমাদের হচ্ছে নতুন করে একটা চরভদ্রসন স্পোর্টিং ক্লাব নামে একটা ক্লাব করা হয়েছে। তো এখানে কিছু বড় ভাইরা আছে, ওরাও ওইটা মেনটেন করতেছে। তো আমি সময় পেলেই বাসায় গেলে ওইখানে আমি সময় দিই। আচ্ছা। তো এটা আসলে খুব ভালো লাগে যে আমাকে দেখে যে এখন অনেকেই আসলে মোটিভেটেড খুব, বাবা মা, যে খেলাধুলার পিছনে আসলে করতে চায়। এবং খেলাধুলা করেও যে ইনকাম করা যায়, ফ্যামিলি মেনটেন করা যায়, সেটা তো আসলে উদাহরণ আপনি। হ্যাঁ, বলা চলে আসলে মোটামুটি। অবশ্যই আপনি এখন বাংলাদেশের অন্যতম শীর্ষ ক্লাবে খেলেন এবং ইনকাম তো অবশ্যই করেন ফুটবল খেলে, এটা তো লজ্জার কোনো কিছু নেই। আপনার ক্যারিয়ারের দিকে আসি, যে আমরা দেখছিলাম যে 2023 সালে আপনার অভিষেক, আপনি বলছিলেন 4টা গোল করে ফেলেছেন 2023 সালে ন্যাশনাল টিমের হয়ে কথা বলছি। ন্যাশনাল টিমে 1 বছরে 4 গোল বাংলাদেশ অনেক দিন দেখেনি কারো কাছে আমার মনে হয়। সেই গোলগুলোতেও আবার একটু
ব্যতিক্রম, যে দূরপাল্লার শট কিংবা অনেক অ্যাঙ্গেলগুলো এমন জায়গায় ছিল যেখান থেকে গোল করা একটু দুরূহ আমাদের কাছে মনে হয় বাইরের থেকে, সেই জায়গা থেকে আপনি গোল করেছেন। আপনাকে আমরা দেখি অহরহ দূরপাল্লার একটা শট নিতে খুব দ্রুত, মানে এটার কারণটা কি, কোথা থেকে আপনার এই ইচ্ছাটা জাগলো? না আসলে দেখা যাচ্ছে যে এ পর্যন্ত মানে যা গোল হয়েছে অনেক ক্রুশিয়াল মোমেন্টে গোলগুলো হয়েছে। তো এটা আসলে মানে পুরা ক্রেডিটটা আমাকে দিব না, আমি আমার টিম মেম্বারসদেরকেও দিতে চাই। দেখা যাচ্ছে লাস্ট যে আফগানিস্তান ম্যাচে ক্রস করছে, আমি শুধু পা লাগাইছি, ওইটাতে দেখা যাচ্ছে যে বিশ্বনাথ ভাইয়ের মানে অবদানটা অনেক বেশি ছিল। তো দেখা যাচ্ছে যে আমি একার জন্য আসলে পসিবল না, মানে টিম মেম্বারসদের টিম মেম্বারসদের একটা অন্যরকম একটা ইয়া থাকে। তো এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে দূরপাল্লার ব্যাপারটা আমি ছোট থেকেই ট্রাই করি আসলে। পোস্টে যখন আমি বিকেএসপিতে ছিলাম, অনেক আমাদের টুর্নামেন্ট হয়তো ছোট, ইভেন 3rd ডিভিশন লিগেও আমার অনেক দূরপাল্লার শট আছে, গোল আছে। তো আমি আসলে ট্রাই করতাম, আর আমার কোচেরাও হচ্ছে আমাকে সবসময় এটা নিয়ে খুব ইনফ্লুয়েন্স করতো। যখন আমি ট্রাই করতাম, গোল হইতো না, তারপরে খুব ইনফ্লুয়েন্স করতো বিকেএসপির টিচাররা, কোচরা আসলে। তো এভাবে আস্তে আস্তে এখন মোটামুটি একটা হ্যাবিটে পরিণত করার ট্রাই করতেছি। মানে এখনও হয়তো পারফেক্ট না, আরও পারফেকশন আনার ট্রাই করতেছি, এখন অনেক মিস হয়। মানে আপনি কি এটা এক্সট্রা ট্রেনিং করেন এটার জন্য, যে হঠাৎ করে? হ্যাঁ, মোটামুটি এক্সট্রা ট্রেনিং করি মাঝে মাঝে এটার জন্য। এবং যেটা বলছিলেন যে ক্রুশাল মোমেন্টে গোল, ওই সময় তো আসলে প্রেশার বিল্ড আপ হয় যে বাংলাদেশ হেরে যাচ্ছে কিংবা পয়েন্ট লুজ করছে, একদম ডাইং মোমেন্ট। ওই সময়ে আসলে গোল করার মোটিভেশনটা কিভাবে কাজ করে, কিংবা মাথাটা কিভাবে আসলে একদম কার্যকরী রাখা যায়? সেটা আসলে ওই যে বললাম, আসলে যখন দেখি আমার আরেকটা টিম মেম্বার মানে এখনও গিভ আপ করে দেয় নাই, তো তখনও মানে নিজে থেকে আর গিভ আপটা আসে না। তো এরকমই হয়েছে লাস্ট ম্যাচগুলোতে। দেখা যাচ্ছে টিমমেটসদের চেহারা দেখলে বোঝা যাচ্ছে যে না, মানে জেতার জন্য এখনও আসলে খুবই হয়ে আছে। তো তখন ওই যে স্ট্রংটা, মানে ওই সাইডটা হচ্ছে নিজেকে আরও স্ট্রং করে ফেলে, চেষ্টা করার জন্য আসলে মোটিভেট করে। আমরা একদমই শেষের দিকে এই লেবানন, মালদ্বীপ, ভুটান, আফগানিস্তান, আপনি বলছিলেন যে লেবাননের গোলটাকে আপনি এগিয়ে রাখেন। ক্লাবের কোনো গোল কি আপনার কাছে মনে হয় আলাদা? ক্লাবে কোনো ম্যাচের গোল? ক্লাবে হ্যাঁ, বসুন্ধরা কিংসের হয়ে আমার গোল আছে একটা, শেখ রাসেল। বসুন্ধরা কিংসের বিপক্ষেও গোল আছে আপনার? হ্যাঁ, বিপক্ষেও আছে। মোহামেডানের ধারে খেলতে গিয়ে গোল করেছেন? জি, ওইটাও আমার ফার্স্ট গোল ছিল। সরি, ওইটা ফার্স্ট গোল ছিল না, তার আগে একটা গোল ছিল শেখ জামালের এগেইনস্টে। আর ওইটাও দূরপাল্লারই ছিল, বসুন্ধরা কিংসের এগেইনস্ট, ওইটাও ভালো গোল ছিল। আর বসুন্ধরা কিংসের হয়ে আমি শেখ রাসেলের এগেইনস্টে একটা গোল করেছিলাম দূরপাল্লার। ওইটাও মনে পড়ে, মানে ওইটাও আলাদা। হ্যাঁ, একদমই লাস্ট কোশ্চেন, যে আপনার গোলটা কি? আমরা যেটা বলছিলাম যে আপনি বাংলাদেশের টপ স্কোরার হতে চান কত বছরের মধ্যে, কিংবা সত্যিকার অর্থে কি আসলে সেটা সম্ভব কিনা? আসলে জানি না সম্ভব কিনা, কিন্তু আসলে স্বপ্ন তো দেখতে সমস্যা নেই। কত বছরের মধ্যে এই গোল, সর্বোচ্চ গোল? এটা আসলে স্পেসিফিক বলাটা টাফ। অবশ্যই টাফ, খুবই টাফ। এখন হইতেও পারে, নাও হইতে পারে, সেটাও একটা ব্যাপার। 5 বছর? 5 বছর চেষ্টা থাকবে, আসলে চেষ্টা করব যে টাইমটা যত কমিয়ে নিয়ে আসা যায়। অবশ্যই, এবং আরো যত বেশি গোল বাড়ানো যায়। ধন্যবাদ আপনাকে শেখ মোরসালিন আমাদের স্টুডিওতে আসার জন্য। মোরসালিন বাংলাদেশের ভবিষ্যতের ফিউচার সুপারস্টার আমরা বলছি, এবং তার পা থেকেই আমরা আসলে গোল চাই, অনেক বেশি গোল চাই, যেসব গোল বাংলাদেশকে জাগিয়ে তুলবে, বাংলাদেশের ফুটবলকে জাগিয়ে তুলবে, সাফল্য এনে দিবে একের পর এক, সেই প্রত্যাশা রাখছি। 2024 সালে অনেকগুলো খেলা আছে, সেগুলোতে ভালো করুক মোরসালিন, এবং মোরসালিনের কারণেই বাংলাদেশও ভালো খেলুক, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।